গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে আমি রেডি হয়ে গেছি। তোমরা ভেবো না আজকেই আমি এটা রেডি হয়েছি, এটা কিন্তু 31st ভিডিও। তো সবার ভিডিও পোস্ট করা হয়ে গেছে, আমার এখনও পোস্ট করা হয়নি। আমি দিনের পর দিন এত অলস হয়ে যাচ্ছি আর কি বলবো। ভিডিও এডিট করাই হচ্ছে না টাইম মতো, এডিট করার চক্করে আমার ভিডিও আর পোস্ট করা হয় না। তো অনেক দিন পরে আবার ভিডিও করছি। যাই হোক, আমি এখন ছেলেকে রেডি করাবো, রেডি করিয়ে তারপরে বেরোবো। ওকে রেডি করানো মানে খুবই চাপের বিষয় আর কি। আর দেখো, ঠাম্মার সঙ্গে তো সারাদিন লেগেই আছে। তো ওকে রেডি করিয়ে আমি ওর বাবার সঙ্গে পাঠিয়ে দিয়েছিলাম আর কি আগে। তো আমি এখন চলে এসেছি, এসে দেখছি যে আমার ছেলে ওর কাকুদের সঙ্গে নাচ করতে শুরু করে দিয়েছে। তো এখানে হচ্ছে ফাংশান হচ্ছে আর কি। ফাংশানে যে মেয়েটা গান করছিল সে মাঠের মধ্যে চলে এসছে। আর পিকনিকটা হচ্ছে আমাদের বাড়ির পাশের মাঠে, ক্লাবের মাঠে আর কি। পাড়ার সবাই মোটামুটি আছে। তো যারা পিকনিক করতে চায় সবাই থাকে আর কি, বয়স্ক বাচ্চা থেকে বুড়ো সবাই পিকনিক করে এখানে। তো আমার ছেলে তো দেখো নাচতে নাচতে চলে যাচ্ছে। তারপর আমি চলে এসেছি, আমাকে তো সবাই ধরে বেঁধে নাচের ওখানে নিয়ে চলে এসছে। আর আমি তো নাচ করতে পারি না, আর ভালোও লাগে না আর কি, সবার সামনে কেমন লাগে। তো যাই হোক, আমার বড় নাচ করছে, সবাই নাচ করছে। আমার তো হাসি পাচ্ছে, দাঁড়িয়েই আছি, কি করব কিছু বুঝতে পারছি না, নাচ করতেও পারি না। দেখো সবাই রিকোয়েস্ট করছে, তো সবাই রিকোয়েস্ট করার ফলে একটু নাচ করছি আর কি। আর এখানে সবাই খাওয়া দাওয়া শুরুও করে দিয়েছে। এখানে ছাতা টেবিল লাগানো হয়েছে, এখানে সবাই খেতে বসেছে। তো আমি এবার একটু নাচ করবো আর কি, সবাই রিকোয়েস্টে, কিছু করার নেই। তো এইটুকুনি ছাড়া আমি আর কোনো নাচ করতে পারি না, এইটুকুনিই পারি, যেটুকুনি পেরেছি সেটুকুনিই করেছি। তো যাই হোক, বছরের শেষ দিনে একটু আনন্দ তো করতেই হয়। তো এরপরে আমি বাড়ি চলে যাব, কারণ বেশি রাত অবধি থাকতে পারবো না, ছেলে আছে, ছেলেকে নিয়ে খাওয়াতে হবে আবার বাড়ি গিয়ে। তো আমি এখানে খাবো না, পার্সেল নিয়ে চলে যাব। আমি এখন মোটামুটি যেখানেই যাই, বিয়েবাড়ি হোক, অন্নপ্রাশন হোক, যেখানেই যাই, পিকনিকেও ছাড় নেই আর কি। বাড়ি নিয়ে চলে যেতে হবে পার্সেল নিয়ে, ছেলের জন্যই এটা করি আর কি, কারণ ওর দেরি হয়ে যাবে না হলে খাওয়াতে। তারপর রাত 12টা বেজে গেছে, 12টার পরে দেখো বাজি ফুটতে শুরু করে দিয়েছে। আর আমার ছেলে এত ভয় পায় বাজিতে, ও রীতিমতো কান্নাকাটি শুরু করে দিয়েছে। ওই জন্য বাজির কাছাকাছি আর ওকে নিয়ে যায়নি, আমি দূর থেকে ওকে দেখছিলাম। 12টার পরে সবাইকে নিউ ইয়ারের উইশ করে বাড়ি চলে এসেছি আমি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। তো তোমরা সবাই ভালো থেকো, আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার।